আনসার করতে পারবা। এখানে বলছে কি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখার মধ্যে সম্পর্ক কিরকম হয়। দেখো আমাদের আসলে পড়াশোনা কেন করতে হবে বলো তো? এই যে পড়াশোনা বোরিং, হুট করে অনেকক্ষণ ক্লাস করলে তোমরা ভালো লাগতেছে না, ক্লাস করতে করতে তোমার বিরক্ত হয়ে যাইতে পারো। বিষয়টা এরকম যে তুমি যখন বুঝবা তোমার পড়াশোনাটা কেন করতে হবে, তখন তোমার এই যে বোরিংনেসটা থাকবে না। পড়াশোনাটা করতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, তাই না? এবং অন্তত পৃথিবীতে যাতে আমরা মারা যাওয়ার পর মানুষজন মনে রাখে আমাদের, অন্তত নিজের পরিবার যাতে না ভুলে যায়। তাহলে তুমি বলো তো, তোমার একটু তোমার কোশ্চেন করি যে তুমি তোমার বিগত তোমার দাদার 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 নাম বলতে পারবা? তোমরা ম্যাক্সিমাম 99% বলতে পারবে না। কারণ কি? তারা বিখ্যাত কেউ ছিলেন না। বাট আমরা দেখো আলবার্ট আইনস্টাইন অনেক দূরের মানুষ, আমাদের পরিবারের কেউ না, তাকে আমরা চিনি। ধরো যে থমাস হবস, আবার ধরো প্লেটো, আইনস্টাইন, অ্যারিস্টটল, সক্রেটিস, আমরা সবাইকে চিনি, অনেক আগের মানুষ। ওনাদের সবাই মনে রাখছে, কারণ কি ওনারা বিখ্যাত। এই যে আমরা পড়াশোনাটা একটা ওয়ে অফ লিডিং আওয়ার লাইফ ইন আ ওয়ে দ্যাট মানুষ আমাদের মনে রাখে। আমাদের মানুষ মনে রাখার জন্য আমরা একটা ওয়াই হিসেবে আমরা পড়াশোনাকে বেছে নিয়েছি। এর মাধ্যমে আমরা পড়াশোনা করে অনেক জ্ঞানী হতে পারবো, আমরা অনেক জায়গাতে আমরা আমাদের অবদান রাখতে পারবো, যার ফলে আমরা মারা গেলেও আমাদের অবদানটা থেকে যাবে এবং মানুষ আমাদেরকে মনে রাখবে। তো এটার জন্য আমরা অন্তত পড়াশোনাটা করবো। দ্যাটস ওয়াই হুট করে মনে হচ্ছে বোরিং ক্লাস, ভালো লাগতেছে না, আমরা করবো না, চলে যাবো টাইপ, এরকম করা যাবে না। বোরিং হলে তুমি ধরো একটা ভিডিওটা পজ করে রেখে বাইরে গেলা, বা একটু পানি খেয়ে আসলা, বা 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করে আসলা, বা দুটা গান বা গজল যে যেটা শোনো আর কি, শুনে আসলা, বাট আবার ক্লাসটা করতে বসতে হবে তোমাকে। যদি তুমি একজন সাকসেসফুল মানুষ হইতে চাও, যদি তুমি একজন মানুষ হতে চাও এমন যে তোমার পরিবার তোমাকে মনে রাখুক কখন? তোমার মৃত্যুর পর। সো এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা একটু পড়াশোনায় চলে যাই। দেখো মোট